পুনরায় আরেকবার পালানোর জন্য গৌরীশঙ্করের মনে হলো সে আবার উঠে পালাবে, কিন্তু পরক্ষণেই তিনি মনকে দৃঢ় করতে সমর্থ হলেন। চোখ বুজে তিনি একান্ত মনে জপ করতে লাগলেন। গৌরীশঙ্কর ভাবলেন তিনি ভূত প্রেত কখনোই দেখেননি, একবার যে দেখলে কেমন হয়, ভূত প্রেত কেমন হয়, এই বলে তিনি একবার চাইলেন। কিন্তু সেই ভীষণ দৃশ্য দর্শনে পরক্ষণেই পুনরায় তাকে চোখ বুজে ফেলতে হলো। সে বিকট মূর্তি দেখে কেউ স্থির থাকতে পারে না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বেতাল ষড়বিংশতি গল্প অবলম্বনে বেতাল। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 22শে জুলাই 1847 খ্রিস্টাব্দে। তার কর্মজীবনের সূত্রপাত ঘটে শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি বাংলা ছাড়াও ফার্সি, উড়িয়া ইত্যাদি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তার রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী, ভূত ও মানুষ, ধোকলা, দিগম্বর, ডমরুচরিত ইত্যাদি উল্লেখযোগ্য। আমাদের আজকের গল্প বেতাল। গল্প পাঠে সৌম্যজিৎ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বেতাল। নতুন পাড়া নামক একখানা গ্রাম আছে। সেই গ্রামে একটা স্কুল আছে। গৌরীশঙ্কর নামক এক ব্রাহ্মণ যুবক সেই স্কুলে মাস্টারি করেন। তার বেতন 20 টাকা। 20 টাকা বেতনে কেউ বড় মানুষ হতে পারে না, কিন্তু বড় মানুষ হতে গৌরীশঙ্করের বড় স্বাদ। কার বা স্বাদ নেই? কি করে রাতারাতি অর্থবান হতে পারা যায়? গৌরীশঙ্কর সুবুদ্ধি লোক, সহজেই সে উপায় তিনি বার করলেন। গৌরীশঙ্কর শুনলেন যে শ্মশানে গিয়ে সব সাধনা করতে পারলে দেবীর বরে যা ইচ্ছে তাই লাভ করতে পারা যায়। একটা মরার ওপর বসে কিছুক্ষণ জপ করা বই তো নয়, কেনই বা তা না পারব? গৌরীশঙ্কর সাহসী পুরুষ ছিলেন। এ কাজে তিনি ব্রতী হলেন। কি করে এ কাজ করতে হয় সেদিন থেকে তিনি সেই তত্ত্ব অনুসন্ধান করতে লাগলেন। গুরুগিরিতে তার বড় বিশ্বাস ছিল না। তিনি দীক্ষিত হননি, কিন্তু মাথায় একটা টিকি রেখেছিলেন। যাই হোক, গৌরীশঙ্কর সব সাধনার জন্য তিনি একটি মন্ত্র পেলেন। আর একজনের কাছে এর প্রকরণও কিছু কিছু জেনে নিলেন। গুরু তার ছিল না। এ কাজে উত্তর সাধক হয় এমন একজন লোকও তিনি পেলেন না। উত্তর সাধকের জন্য তিনি বিশেষ চেষ্টাও করেননি, কারণ রাতারাতি বড় মানুষ হতে হলে সে কাজটা গোপনে হলেই ভালো হয়, ভাগীদার করা উচিত নয়। মন্ত্রের জোগাড় হলো, প্রকরণ ঠিক হলো, এখন চাই মরা। মরা না হলে সব সাধনা হয় না। যেমন তেমন মরায় এই কাজ হয় না। গৌরীশঙ্কর অনেক দিন ধরে উপযুক্ত সবের অনুসন্ধান করতে লাগলেন। দৈবক্রমে কিছুদিন পরে তার গ্রামে সর্পাঘাতে একজন চণ্ডালের মৃত্যু হল। গৌরীশঙ্কর সেই চণ্ডালের আত্মীয়জনকে বললেন, সর্বদংশনে লোকের মৃত্যু হয় না, এক প্রকার অজ্ঞান হয়ে থাকে। ভালো রোজার হাতে পড়লে পুনরায় জীবিত হতে পারে। গঙ্গাধারে হলে মৃতদেহ গঙ্গা জলে নিক্ষেপ করাই উচিত। এ স্থানে গঙ্গা নেই। শ্মশানে নিয়ে গিয়ে বাঁশের একটি উচ্চ মাচা নির্মাণ করে তার উপর ওকে 7 দিন ধরে রেখে দাও। ওর যদি প্রাণ আয়ু থাকে তাহলে এই 7 দিনের মধ্যে কোনো স্থান থেকে রোজা এসে ওর প্রাণদান করবেন। কত স্থানে এরূপ কত ঘটনা হয়ে গিয়েছে। বিন্দুমাত্র আশা থাকতে কে আর পরিজনকে ত্যাগ করে? নতুন পাড়ার বাইরে মাঠের মাঝখানে একটি পুরনো পুকুরের ধারে এই স্থানের লোকে মরা দাহ করে। বাঁশের মাচা না করে
চণ্ডালেরা সেই পুকুরের ধারে একটা বটগাছের ওপর আত্মীয়ের মৃতদেহ বেঁধে রাখল। গৌরীশঙ্কর বাবুর আনন্দের আর সীমা রইল না, কারণ একে চণ্ডালের মরা, তার উপরে আবার সাপের কামড়ে মৃত্যু, সব সাধনার পক্ষে দুর্লভ সামগ্রী। শাস্ত্রের বচনটা বোধ হয় তিনি শুনেছিলেন। গৌরীশঙ্কর বাবুর কপালে আর একটা সুবিধা হলো, চণ্ডালের মৃত্যুর 3 দিন পরেই শনিবার অমাবস্যা পড়ল। নানা রকম শুভ লক্ষণ দেখে তিনি মনে মনে ভাবতে লাগলেন, বিপুল ধনসম্পত্তির অধিস্বামী এবার নিশ্চয়ই হবেন। ধনবান হয়ে কোথায় কার কন্যাকে বিবাহ করবেন, কোন জায়গায় রাজভবন সদৃশ অট্টালিকা নির্মাণ করবেন, কিরূপ জমিদারি কিনবেন, কি উপায় অবলম্বন করে মহারাজা উপাধি লাভ করবেন, এখন এই সমুদয় কথা চিন্তা করতে লাগলেন। তার বয়স প্রায় 30 হয়েছিল, কিন্তু নিম্ন শ্রেণীস্থ ব্রাহ্মণ বলে টাকার অভাবে এখনো তার বিয়ে হয়নি। সংসারে বৃদ্ধা মাতা ছাড়া আর কেউ ছিল না। মুখে প্রকাশ না করুন, কিন্তু মনে মনে বিয়ের জন্য গৌরীশঙ্কর বিশেষ লালায়িত ছিলেন। পুত্রবধূ নিয়ে ঘর করতে তার মাতারও যে একান্ত বাসনা ছিল, সে কথা আর বলা বাহুল্য। এখনই এই সমুদয় বাসনা পূর্ণ হবে। চণ্ডালের মরা পেয়ে সম্মুখে শনিবারে অমাবস্যা পেয়ে গৌরীশঙ্কর বাবু আনন্দ সাগরে ভাসতে লাগলেন। শুভ দিন এসে উপস্থিত হল। মদ, মৎস্য, মাংস, গুড়, পিষ্টক, পরমাণু, তিল, কুশ, দীপ, এলাচ, কর্পূর, খয়ের, পান, আদা, পাটের দড়ি প্রভৃতি নানা রকম কুলাচার দ্রব্য তিনি আহরণ করলেন। রাত্রি 1 প্রহরের সময় পুজোর উপকরণ নিয়ে গৌরীশঙ্কর একাকী শ্মশানের অভিমুখে যাত্রা করলেন। গ্রাম থেকে প্রায় 8 ক্রোশ। মাঠের মাঝখানে জনশূন্য সেই শ্মশান ক্ষেত্র। সেকালে এই পুকুরের ধারে দুষ্ট দস্যুগণ পথিকগণকে মেরে ফেলত। এখনো দিনের বেলা এ স্থানে যেতে ভয় হয়। ঘোর তিমিরাবৃত অমাবস্যার নিশার তো কোনো কথাই নেই, কিন্তু গৌরীশঙ্করের মনে বিন্দুমাত্র ভয়ের উদয় হল না। নির্ভয় চিত্তে একাকী তিনি যেতে লাগলেন। যদি ধনলোভবশত অজ্ঞানতা সহকারে এ কাজ তিনি না করতেন, তাহলে বলতাম, ধন্য গৌরীশঙ্কর, ধন্য, তোমার সাহসকে ধন্য, তুমি বীর পুরুষ বটে। বীর সাধনে মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য তুমি উপযুক্ত পাত্র বটে, কিন্তু তোমার অজ্ঞানতার জন্য দুঃখ হয়। তুমি মানুষের কাছে উপদেশ না গ্রহণ করো, সমুদয় চরাচর জগতের শিক্ষাদাতা সদাশিবকে একান্ত মনে গুরুপদে বরণ করনি কেন? একাকী নির্ভয় হৃদয়ে গৌরীশঙ্কর যেতে লাগলেন। ঘোর অন্ধকার, ভয়াবহ নির্জন শ্মশানভূমি। রাত 1টার সময় সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। শ্মশানে উপস্থিত হয়ে প্রথম তিনি অঘোর মন্ত্র দ্বারা চারিদিক রক্ষা করলেন। তারপর পুকুরের জলে স্নান করে তিনি অধৌত এক চিতার ওপর পূজার স্থান চিহ্নিত করলেন। তার পাশে দীপ রাখার জন্য সামান্য এক গর্ত খুঁড়লেন। অবশেষে তিনি ধীরে ধীরে সেই বটবৃক্ষে উঠলেন। পকেট থেকে দীপশলাকা জেলে মাদ্রাবৃত মৃতদেহ দেখতে পেলেন। শবের সমীপে উপস্থিত হয়ে তিনি একটি মন্ত্র উচ্চারণ করলেন। মরার প্রতি লক্ষ্য করে আর একটা মন্ত্র বলে শবকে নমস্কার করলেন। তারপর শবকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে তিনি কয়েকটি মন্ত্র পাঠ করলেন। অবশেষে যেই দড়ির দ্বারা সব গাছে ঝোলানো ছিল, আস্তে আস্তে তা তিনি কেটে ফেললেন। এইভাবে যথাসাধ্য ধীরে ধীরে মরাকে গাছ থেকে নামালেন। তারপর
মরার কোমর ধরে পুজোর স্থানে তাকে টেনে নিয়ে গেলেন। পুকুর থেকে কলসি কলসি জল এনে তাতে ভালোভাবে স্নান করালেন এবং চন্দনাদি সুগন্ধ তার শরীরে লেপন করলেন। গৌরীশঙ্কর যখন এরকম করছেন তখন মরা একবার হুহুঙ্কার শব্দ করে দাঁত কিরমির করল। তারপর তার মুখদেশ তখন ভয়ানক মূর্তি ধারণ করল, কিন্তু গৌরীশঙ্কর তাতে বিন্দু মাত্র ভীত হলেন না। মরার শরীরে তিনি বারবার থু থু দিতে লাগলেন। মরা পুনরায় স্থির হল। তখন তাকে পুনরায় প্রক্ষালন করে পুনরায় তার শরীরে চাঁদি লেপন করলেন। তারপর সেই অধৌত চিতার ওপর তিনি কুশ ছড়ালেন। মরার কোমর ধরে সেই কুশের ওপর নিয়ে পূর্বশির করে তাকে শুইয়ে দিলেন। তারপর এলাচ, কর্পূর প্রভৃতি মশলা সংযুক্ত পান তার মুখে দিয়ে মরাকে অধোমুখ অর্থাৎ উপুর করলেন। এইরূপ কোণা করে তার পৃষ্ঠদেশে চন্দন দ্বারা এক চারকোনা ঘর অঙ্কন করলেন। সেই চারকোনা ঘরের ভেতর একটা অষ্টদল পদ্ম আঁকলেন। মরা যাতে উঠতে না পারে সেই জন্য তার পা দুটো পট্টসূত্র দ্বারা তিনি কোষে বেঁধে দিলেন। অবশেষে মরার পিঠে একখানা কম্বল বিছিয়ে অশ্বারোহণের মতো তার পিঠে চড়ে বসলেন। মরা দুই হাত দুই পাশে বিস্তৃত করে কুশ রেখে গৌরীশঙ্কর নিজের দুই পা মরার দুই হাতের ওপর রাখলেন। মরার ওপর দীর্ঘ কেশ ছিল, সেই চুলগুলি খুলে গৌরীশঙ্কর ঝুঁটি বেঁধে দিলেন। মন্ত্র পাঠ করে চারিদিকে ছড়িয়ে দিলেন। তারপর আরো কয়েকটি মন্ত্র পাঠ করলেন। এরকম নানা প্রকার আয়োজন এবং মন্ত্র পাঠ করে গৌরীশঙ্কর পুজো আরম্ভ করলেন। গুরু নেই যে শুরুর পুজো করবেন, কাজেই প্রথম তিনি দর্শ দিকপালের পুজো করলেন। তারপর ইন্দ্রকে বলি প্রদান করলেন। নানা মন্ত্রে ও নানা উপকরণে দেবতা দিকের পুজো করে গৌরীশঙ্কর জপ আরম্ভ করলেন। রাত তো ছিলই, তার উপর ক্রমে ক্রমে আকাশ ঘোর মেঘাচ্ছন্ন হল। এমন নিবিড় অন্ধকার দ্বারা পৃথিবী আচ্ছন্ন হল যে প্রলয়ালে সেরূপ হয় কিনা সন্দেহ। তারপর তুমুল ঝঞ্ঝাবাতে 10 দিক পূর্ণ হল। প্রবল বায়ুবেগ গৌরীশঙ্করকে শবের পিঠ থেকে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু তাকে উঠাতে পারল না। দৃঢ় বীরাসনে তিনি শবের পিঠে বসে রইলেন। দন্ত কিরমির করে হুহুঙ্কার শব্দ করে মরা উঠার চেষ্টা করতে লাগল, কিন্তু তার পদদ্বয় পাটের দড়ি দিয়ে বাঁধা ছিল। নিজের দুই পা দিয়ে গৌরীশঙ্কর তার হাত দুটি মাটিতে চেপে রাখলেন। সব উঠতে পারল না। এই সময় আকাশে মাঝে মাঝে উল্কাপাত হতে লাগলো, মাঝে মাঝে বিদ্যুৎ খেলতে লাগলো। ঘোর বজ্র শব্দে কানে তালা লাগার জোগাড় হলো। এই সমস্ত উপদ্রবে গৌরীশঙ্কর কিছু মাত্র ভীত হলেন না। শবের উপর বসে একান্ত মনে তিনি জপ করতে লাগলেন। বায়ুবেগে মেঘ ক্রমে দূরীভূত হল। আকাশ পরিষ্কার হল। পৃথিবী কিছুক্ষণের জন্য স্থির হল। এমন সময় হঠাৎ একদিক থেকে বন্য শূকরের পাল এসে দাঁত দিয়ে গৌরীশঙ্করকে বদ্ধ করার জন্য ধাবিত হল। হঠাৎ এই বিপদ দেখে ক্ষণকালের জন্য তিনি চমকিত হলেন, কিন্তু পরক্ষণেই চক্ষু মুদিত করে তিনি জপে প্রবৃত্ত হলেন। বন্য শূকর অদৃশ্য হয়ে গেল। পৃথিবী আর একবার নিস্তব্ধ হল। তারপর হঠাৎ অতি কাছে বাঘের ভীষণ গর্জন শোনা গেল। গৌরীশঙ্কর একবার চেয়ে দেখলেন যে এক প্রকাণ্ড বাঘ তার করাল বদন বেদান করে তাকে গ্রাস করতে আসছে। গ্রাস করে আর কি। হঠাৎ
ভীত হয়ে গৌরীশঙ্কর পালানোর উপক্রম করলেন, কিন্তু সেই চিন্তা নিমেষের জন্য তার মনে উদয় হয়েছিল। মনকে দৃঢ় করে চোখ বুঝলেন। পুনরায় তিনি জপে প্রবৃত্ত হলেন। বাঘ চলে গেল। তারপর গৌরীশঙ্করের চারিদিকে অসংখ্য কালসর্প এসে ফোঁস ফোঁস করতে লাগল, কিন্তু এবারও তিনি চোখ চেয়ে দেখলেন না, সেজন্য ভয়ও পেলেন না। কিছুক্ষণ পর সাপের গর্জন থেমে গেল। তারপর গৌরীশঙ্করের ঠিক কানের কাছে হাসির শব্দ হলো। সেই রকম বিকট হাসি কেউ কখনো শোনেনি। সেই শব্দ শুনে তার প্রাণ কেঁপে উঠল, কিন্তু তৎক্ষণাৎ তিনি মনকে স্থির করলেন। তার পরক্ষণে পালে পালে পিশাচ, ভূত, প্রেতদানা, দৈত্য, ডাকিনী, শাকিনী, হাকিনী, ভৈরব প্রভৃতি তার চারিদিকে নৃত্য করতে লাগলো। নৃত্য করতে করতে মাঝে মাঝে এরূপ বিকট শব্দ করতে লাগলো যে সেই শব্দ শুনলে কোনো মানুষই চেতন অবস্থায় থাকতে পারে না। পুনরায় আরেকবার পালানোর জন্য গৌরীশঙ্করের মনে হলো সে আবার উঠে পালাবে, কিন্তু পরক্ষণেই তিনি মনকে দৃঢ় করতে সমর্থ হলেন। চোখ বুজে তিনি একান্ত মনে জপ করতে লাগলেন। গৌরীশঙ্কর ভাবলেন তিনি ভূত প্রেত কখনোই দেখেননি, একবার যে দেখলে কেমন হয়, ভূত প্রেত কেমন হয়, এই বলে তিনি একবার চাইলেন। কিন্তু সেই ভীষণ দৃশ্য দর্শনে পরক্ষণেই পুনরায় তাকে চোখ বুজে ফেলতে হল। সে বিকট মূর্তি দেখে কেউ স্থির থাকতে পারে না। সেই অন্ধকারে তিনি তাদেরকে দেখতে পেতেন না, কিন্তু মাঝে মাঝে তাদের মুখবিবর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বার হচ্ছিল। সেই আলোকে তাদের রূপ তার চোখে পড়ল। ঘোর কৃষ্ণবর্ণ, সর্বাঙ্গে সহস্র সহস্র কৃমি দুলছে, পাতালের ন্যায় মুখবিবর। মুখের ভেতর থেকে অনবরত রক্ত নির্গত হচ্ছে। গজদন্তের ন্যায় বড় কিন্তু বক্রাকার ভীষণ দন্ত। ললাট দেশে কেবল একটা গোলাকার চোখ, সেই চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এবং সাপ বার হচ্ছে। চকিতের জন্য তিনি চেয়ে দেখতে সমর্থ হয়েছিলেন। সেই সময় কেবল একটা ভূতের ওপর তার চোখ পড়েছিল। সেই একজনের যৎসামান্য রূপের পরিচয় তিনি পেয়েছিলেন। অন্যান্য ভূতের কিরকম আকার ছিল তা তিনি দেখেননি। ওই ভূত ছাড়া ক্ষণকালের জন্য আর একজন উপদেবতা তার নয়ন গোচর হয়েছিল। উক্ত ভূতকে দেখে তিনি চোখ বুঝলেন। কিছুক্ষণ পরে উক্ত বায়ুস্রোত তার মুখের ওপর পড়তে লাগল। তিনি আর একবার চেয়ে দেখলেন যে ঠিক তার সামনে এক বৃদ্ধা ডাকিনী হাঁ করে দীর্ঘ ও ঘোর রক্তবর্ণ জিহ্বা বার করে লেহন করছে। বৃদ্ধা ডাকিনীর একটাও দাঁত নেই, সর্বশরীর তার শুষ্ক হয়ে গিয়েছে, অতি ভয়ানক আকৃতি। ডাকিনীর জিহ্বা তার নাসিকা স্পর্শ করে আর কি। ডাকিনীকে দেখে তিনি তৎক্ষণাৎ চোখ বুজে ফেললেন। গৌরীশঙ্কর পুনরায় জপ করতে লাগলেন। চারিদিকে ভূত প্রেত নৃত্য করতে লাগলো। এই সময় বারবার ভূমিকম্প আরম্ভ হলো। গৌরীশঙ্কর মনে করলেন যে ভূমিকম্পে পৃথিবী বিদীর্ণ হয়ে গিয়েছে। মরার সঙ্গে যেন তিনি পাতালপুরীতে নেমে যাচ্ছেন, কিন্তু পরক্ষণেই হুঁশ করে উঠে পড়লেন। আর একবার মনে হলো যে মরার সঙ্গে তিনি যেন শূন্যে উঠেছেন, কিন্তু পরক্ষণেই হুঁশ করে নেমে পড়লেন। সেই সময় তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম হলো। যাই হোক, অনেক কষ্টে মনকে স্থির করে পুনরায় তিনি জপে প্রবৃত্ত হলেন। ক্রমে ভূত প্রেতের উপদ্রব নিবৃত হল। এই সময় অতি সুমধুর বামাস্বরে নিকটে কে এসে গৌরীশঙ্করকে বলল, নাথ, অনেক কষ্ট করেছ, এখন ওঠো, আমি এসেছি। বিবাহের জন্য তুমি যে ইচ্ছা প্রকাশ করেছিলে, এখন চেয়ে দেখো
দেবী তোমার জন্য কিরকম পত্নী পাঠিয়েছেন। নাথ, চিরকাল আমি তোমাকে প্রেমে আবদ্ধ করে রাখব। যে স্বর্গীয় সুখ শচী ইন্দ্রকে প্রদান করতে পারে না, সেরকম নানা সুখ আমি তোমাকে প্রদান করব। হে প্রাণনাথ, গাত্রোত্থান করো। ওই বিভৎস আসনের ওপর তোমাকে আর বসে থাকতে হবে না। কামিনীর সুমধুর স্বর গৌরীশঙ্করের হৃদয়কে যেন সুধা সিঞ্চন করল। তিনি চেয়ে দেখলেন সামনে যৌবনপ্রাপ্ত প্রায় 14 বর্ষ বয়স্কা এক কামিনী। তার রূপে সেই অমাবস্যার রাত্রিও আলোকিত হয়েছিল। কামিনীর মধুর বচনে গৌরীশঙ্করের হৃদয় শীতল হল। তার স্থির বিদ্যুৎ সম রূপ মাধুরী দর্শনে তার মনে মোহিত হল। তিনি মনে করলেন, কাজ কি আর ধনে, দেবী যখন কৃপা করে এরূপ জগমোহিনী যুবতীকে আমার নিকট প্রেরণ করেছেন, তখন একে নিয়ে পরম সুখে আমি আমার জীবন অতিবাহিত করব। আমার যতই ধন ঐশ্বর্য হোক না কেন, সমস্ত পৃথিবী খুঁজে আমি এরূপ নারী জীবনে পাব না। আর জপের প্রয়োজন নেই, উঠে গিয়ে আমি একেই হৃদয়ে ধারণ করব। এইরকম চিন্তা করে গৌরীশঙ্কর শবের ওপর থেকে ওঠার জন্য উপক্রম করলেন। কিন্তু সেই সময় কে যেন তার পিঠে চাপড় মেরে বলল, খড়কি, এই যে সব মায়া, জপ পরিত্যাগ করলে মুহূর্তের মধ্যে হয় তুমি মৃত্যু মুখে পতিত হবে, আর না হয় পাগল হয়ে যাবে। গৌরীশঙ্করের তখন যেন চমক হলো। তিনি মনে করলেন, সত্যিই বটে, এ সমুদয় মায়া। কিন্তু এই কামিনীর রূপ দেখে কেউই স্থির থাকতে পারেন না। প্রাণ যায় সেও শিকার, তথাপি তার নিকট ধাবিত হতে ইচ্ছে হয়। দূর হও, আর এর দিকে চেয়ে দেখব না। এই বলে গৌরীশঙ্কর চোখ বুঝলেন। কামিনী অতি সুমধুর স্বরে নানারূপ সাধ্য সাধনা করল, কিন্তু গৌরীশঙ্কর কিছুতেই আর চোখ খুললেন না। নিরাশ হয়ে মায়াময়ী অস্তহিত হল। পৃথিবী পুনরায় নীরব হল। গৌরীশঙ্কর চেয়ে দেখলেন যে এখন আর সে স্থানে বন্য পশু অথবা ভূতপ্রেত প্রভৃতি কিছুই নেই। তখন চারিদিকে কেবল নিবিড় অন্ধকার। গৌরীশঙ্কর পুনরায় একান্ত মনে জপে প্রবৃত্ত হলেন। কিছুক্ষণ পরে হঠাৎ মাতার কণ্ঠস্বর তার কানে এসে ঢুকল। সেই অমাবস্যা রাত্রি, সেই ভয়াবহ মন বড়ই কাতর হল। তিনি চোখ চেয়ে দেখলেন, সত্যি সত্যি তার বৃদ্ধ মাতা বটে। আমার পিতা নেই, দেশে রাজপুরুষ আছে বটে, কিন্তু রাজা নেই। ইনি কি আমার মাতা নয়? ইনি কি মায়া? গৌরীশঙ্কর ভালোভাবে পুনরায় নিরীক্ষণ করে দেখলেন, হুবহু তারই মা। কিছুমাত্র প্রভেদ নেই। মস্তকে করাঘাত করে কাঁদতে কাঁদতে মা বললেন, বাছা, তুই আমার একমাত্র সন্তান, কেন তুই এমন অসীম সাহসের কাজ করছিস? যদি তোর কোনো বিপদ ঘটে তাহলে আমি কাকে নিয়ে থাকবো এ সংসারে? কাজ কি বাছা টাকা পয়সায়? ব্রাহ্মণের ছেলে, তুই ভিক্ষা করে খাবি। চল ঘরে চল বাছা, আর প্রয়োজন নেই এসব জপে। মাতা এইভাবে খেদ করতে লাগলেন, কিন্তু গৌরীশঙ্কর তার কথায় কর্ণপাত করলেন না। তিনি মনে করলেন, যদি প্রকৃতই তার মা হন তাহলে ইনি তার হাত ধরে তুলতে চেষ্টা করবেন। কিন্তু তার মা তাকে স্পর্শ করলেন না। অনেক খেদ করে অবশেষে তিনি প্রস্থান করলেন। এরপর আরো অনেকে চেষ্টা করল। বহুকাল পূর্বে মৃত পিতা ও জ্ঞাতিগণ এসে তাকে শবের ওপর থেকে ওঠাতে অনুরোধ করল, কিন্তু গৌরীশঙ্কর উঠলেন না। নানারূপ বিভীষিকা দর্শনে তার হৃদয় কিছুমাত্র বিচলিত হল না। রাত প্রায় 3টে হল। এমন সময় একজন থিয়েটারি বীর সেই শ্মশান ক্ষেত্রে এসে উপস্থিত হল। গৌরীশঙ্কর একবার থিয়েটার দেখতে গিয়েছিলেন। সেই স্থানে একজন অভিমন্যু সেজে এসেছিল। থিয়েটারে যারা বীর সাজেন তারা মনে করেন যে
খুব চিৎকার করতে পারলেই বীরত্ব প্রদর্শন করা যায়। থিয়েটারের রীতি অনুসারে অভিমন্যুও ভয়ানক চিৎকার করেছিলেন। তার চিৎকারে অনেক লোকের কান থেকে পোকা বেরিয়ে এসেছিল, অনেক লোকের কানে তালা লেগেছিল, তাছাড়া 4-5 জনের কর্ণতন্তু ছিন্ন হয়ে গিয়েছিল। সেই হতভাগারা জন্মের মতো বধির হয়ে গিয়েছে। গৌরীশঙ্কর চিৎকারে অস্থির করেন। সেই অবধি থিয়েটারি বীরকে তিনি বড় ভয় করেন। এমন সময় সেই থিয়েটারি বীর শ্মশান ক্ষেত্রে এসে উপস্থিত হল। থিয়েটারি বীর অতি কর্কশ স্বরে ঘোর চিৎকার করে বলতে লাগলো, রে রে রে, কে রে তুই? যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি। জানিস আমি থিয়েটারি বীর। এই জগতে এমন কে আছে যে আমার চিৎকার সহ্য করতে পারে? আমার কর্কশ বচনে কার না কান ঝালাপালা হয়েছে? আমি যখন থিয়েটারের তক্তার উপর দাঁড়িয়ে ঘোর রণে চিৎকার করতে থাকি, তখন কোন দর্শক, কোন শ্রোতা কানে আঙুল দেয় না? কে না আমাকে শত শত গালি দিয়ে থাকে? কে না বলে যে যবনিকা পতন হলেই বাঁচি? যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি। গৌরীশঙ্কর অনেকক্ষণ পর্যন্ত থিয়েটারি বীরের বক্তৃতা প্রাণপণে সহ্য করলেন, কিন্তু শেষকালে তিনি আর পারলেন না। হায়, এত কষ্ট করে শেষকালে সব বিফল হলো। তিনি মনে করলেন, বরাহ ব্যাঘের উপদ্রব সহ্য করলাম, ভূত প্রেতের দৌড়াতেও মনকে স্থির রাখলাম, অপ্সরার মোহিনী শক্তি আমাকে মোহিত করতে পারেনি, মাতার সকরুণ ক্রন্দনেও আমি বিচলিত হইনি, কিন্তু এই থিয়েটারি বীরের বাক্যবাণে আমার কর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমার হৃদয় বিদ্ধ হয়ে জর্জরীভূত হলো। এর জ্যাঠামি আমি আর সহ্য করতে পারি না। এরকম মনে করে গৌরীশঙ্কর আসন ত্যাগ করবার উপক্রম করলেন, কিন্তু এবারও কে যেন তার পিঠে চাপড় মেরে বলল, করো কি? এ প্রকৃত থিয়েটারি বীর নয়, এ মায়া প্রসূত ভূত। একটু ধৈর্য ধরো, এখনই চলে যাবে। গৌরীশঙ্কর মন দৃঢ় করে জপে প্রবৃত হলেন, কিন্তু থিয়েটারি বীর দ্বিগুণ ভাবে চিৎকার আরম্ভ করল। তার চিৎকারে গগন ফেটে যেতে লাগলো। গৌরীশঙ্কর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। থিয়েটারি বীরের বাক্যবাণে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়লেন। ধর্মর করে তিনি শবের পিঠ থেকে উঠে পড়লেন। শ্মশান ক্ষেত্র দ্রুত বেগে পলায়ন করবার উপক্রম করছেন। এমন সময় চারিদিকে ঘোর কলরব উপস্থিত হল। পরাহ, ভাল্লুক প্রভৃতি হিংস্র জন্তু, ভূত, প্রেত, পিশাচ, দানা, দৈত্য, ডাকিনী, শাকিনী, বেতাল, বটুক, চেক প্রভৃতি উপদেবতা ও শত শত থিয়েটারি বীর একসঙ্গে তর্জন গর্জন করতে লাগলো। কেউ লম্প্রদান করতে লাগলো, কেউ নৃত্য করতে লাগলো। অবশেষে ভয়ঙ্কর এক বেতাল এসে গৌরীশঙ্করের টিকি ধরল। তার টিকিটি ধরে তাকে দূরে পুকুরে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যিস পুকুরের মাঝে গিয়ে তিনি পড়েননি। তাই রক্ষে পুকুরের যে স্থানে কম জল ছিল সেখানে গিয়েই পড়েছিলেন। পরদিন সকালবেলা সকলে দেখল যে সেখানে তিনি পড়ে রয়েছেন। সে সময় তার কিছুমাত্র সংজ্ঞা ছিল না। অজ্ঞান অভিভূত হয়ে তিনি পড়েছিলেন। কেবল অল্প অল্প নিঃশ্বাস প্রশ্বাস চলছিল, কেবল অল্প অল্প গোঁ গোঁ শব্দ করছিলেন, কেবল অল্প অল্প রক্ত মিশ্রিত ফেনা তার মুখ থেকে বেরোচ্ছিল। জীবনের এই সামান্য মাত্র চিহ্ন কেবল অবশিষ্ট ছিল। সকালবেলা একজন রাখাল বালক গৌরীশঙ্কর বাবুকে এই অবস্থায় প্রথম দেখতে পেল। তার চিৎকারে চারিদিক থেকে লোক এসে পড়ল। কাছে সেই চণ্ডালের সব ও পুজোর আয়োজন দেখে সকলে বুঝতে পারল যে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গৌরীশঙ্কর বাবুকে ধরাধরি করে সকলে ঘরে নিয়ে গেল।
প্রথমে ডাক্তার বৈদ্য এসে তার চেতনা সম্পাদনের জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কেউ তাকে চেতন করতে পারল না। যদি বা যৎসামান্যভাবে তার দেহে একটু জীবনের সঞ্চার হয়, যদি বা তার মনে একটু জ্ঞানের উদয় হয়, কিন্তু প্রতিদিন রাত 3টের সময় গৌরীশঙ্করের পিঠে গুপগাপ শব্দ হতো। কিভাবে তার পিঠে এরকম শব্দ হয় তা কেউ দেখতে পায় না, কিন্তু কে যেন সবলে তার পিঠে কিল মারে, তাই মনে হয়। এই সময় প্রহারের চোটে যন্ত্রণায় গৌরীশঙ্করের মুখ বিবর্ণ হয়ে পড়ে। দিনের বেলা শরীরে যা একটু বলের সঞ্চার ও মনে যা একটু জ্ঞানের উদয় হয়, সেই প্রহারের চোটে তা লোপ পেয়ে যায়। তারপর গৌরীশঙ্কর পুনরায় জ্বরের মতো পড়ে থাকেন। ফল কথা, ডাক্তার ও বৈদ্য দ্বারা কোনরূপ উপকার হয় না। একমাত্র পুত্রের এরকম অবস্থা দেখে গৌরীশঙ্করের মাতার দুঃখের আর সীমা রইল না। তিনি রাত দিন কাঁদতে লাগলেন। তার নিদ্রা পরিত্যাগ করে পুত্রের সেবা শুশ্রূষা করতে লাগলেন। রোজার কথা শুনলেই দৌড়ে তিনি তার কাছে গমন করেন, নানা রকম মিনতি করে তাকে ডেকে আনেন। প্রতি রাত্রিতে রোজাগণ নানারূপ ঝাড়ান করতে লাগল। দিনের বেলা একটু উপশম হল। একাধবার চোখ খুলে গৌরীশঙ্কর বিস্ময়াপন্ন মুখে চারিদিকে দৃষ্টিপাত করেন, কিন্তু দিনের বেলা যা একটু উপকার হয়, রাত 3টের সময় ভূতের ভূতে তার পিঠে কিল মারে। আধ ঘন্টা পরে কিলের শব্দ থেমে যায়। গৌরীশঙ্কর তার অনেকক্ষণ পর্যন্ত গোঁ গোঁ শব্দ করতে থাকেন এবং সেই সময় তার মুখ থেকে রক্ত মিশ্রিত ফেনা নির্গত হতে থাকে। তার পিঠে কোনো স্থানে কৃষ্ণবর্ণ, কোনো স্থানে রক্তবর্ণ কিলের দাগও সকলে দেখতে পায়, কিন্তু কে যে এসে কিল মেরে যায় কেউ তা দেখতে পায় না। এইরকম 11 দিন কেটে গেল। এখনো গৌরীশঙ্করের চেতনা হল না। এখনো প্রতি রাত্রিতে ভূতের প্রহার নিবারিত হল না। সব সাধনার 11 দিন পর গৌরীশঙ্করের মা শুনলেন যে চণ্ডালের সব নিয়ে গৌরীশঙ্কর সাধনা করেছিল তার পিতৃব্য ভূতের মন্ত্র অবগত আছে। গৌরীশঙ্করের মা তার কাছে গেলেন। প্রথমে সে কিছুতেই স্বীকার করল না, কারণ তার ভাতুষপুত্রের দেহ নিয়ে গৌরীশঙ্কর সেই বিড়ম্বনায় করেছিলেন। কিন্তু অনেক মিনতির পর সে এসে ঝাড়ান কাড়ান করতে লাগল। তার মন্ত্রের বলে সামান্য একটু উপকার হল। গৌরীশঙ্কর এবার চেয়ে থিবি, জুদে এই শব্দ দুটি কয়েকবার উচ্চারণ করলেন। চণ্ডালের মন্ত্রে আর অধিক উপকার হল না। গৌরীশঙ্করের জ্ঞান হল না। রাত্রিকালের ভূতের প্রহার নিবারিত হল না। আরও অনেক রোজা এসে চিকিৎসা করল, কিন্তু তাদের মন্ত্রে বিশেষ কোনরূপ উপকার হল না। এইভাবেই প্রায় 1 মাস কেটে গেল। ইতিমধ্যেই গৌরীশঙ্করের মা এক ব্রাহ্মণের কথা শুনলেন। তার নিবাস প্রায় 10 ক্রোশ দূরে। তিনি ভূতপ্রেত সম্বন্ধে জ্ঞানী ব্যক্তি বলেই প্রসিদ্ধ। গৌরীশঙ্করের মা বৃদ্ধা ছিলেন, তথাপি লাঠি হাতে করে আস্তে আস্তে সেই ব্রাহ্মণের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণের পদতলে তিনি শয়ন করে পড়লেন। বৃদ্ধার কাতরোক্তি শ্রবণ করে ব্রাহ্মণের দয়া হল। তিনি গৌরীশঙ্করের কাছে গেলেন এবং নানা রকম ওষুধ প্রদান করলেন এবং নানা রকম মন্ত্র পাঠ করলেন। 2 দিন কোনরূপ ফল হল না। ব্রাহ্মণ 3য় দিন রাত্রিতে ব্রাহ্মণ যেই এই কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, আর গৌরীশঙ্কর বিপরীতভাবে হেসে উঠলেন। হাসতে হাসতে তিনি উঠে বসলেন। এতদিন পরে এই প্রথম তিনি উঠে বসতে সমর্থ হলেন। গৌরীশঙ্করের এরকম ভাব দেখে ব্রাহ্মণ পুনরায় এই শব্দগুলি উচ্চারণ করলে, রা রা সা সা লা লা হ স স ক ক তং দং দ পু হিং হু। কার আজ্ঞা? না, শ্রী শ্রী উড্ডামরেশ্বরের আজ্ঞা। এই শব্দগুলোর অর্থ কি?
যাদের এ সম্বন্ধে বোধ আছে তারা অনায়াসেই অবগত হতে পারবেন। নানারূপ মন্ত্র বলে ব্রাহ্মণ গৌরীশঙ্করকে জ্বরভাব থেকে মুক্ত করলেন, কিন্তু তিনি ঘোর উন্মাদ অবস্থায় রইলেন। তার জ্ঞান কিছুমাত্রই রইল না। রাতে প্রহারও বন্ধ হল না। গৌরীশঙ্কর যথারীতি আহারাদি করতে লাগলেন, উঠে হেঁটে বেড়াতে লাগলেন। ব্রাহ্মণের চিকিৎসায় এই পর্যন্তই হল, কিন্তু তিনি কথা বলতেন না। কখনো কখনো আপনা আপনি অথবা লোকের কথার প্রত্যুত্তরে কেবল থিবি জুদে এই শব্দ উচ্চারণ করতেন। এই দুইটি শব্দ ছাড়া অন্য কথা তিনি মুখে আনতেন না। এই দুইটি শব্দ উচ্চারণে কেবলমাত্র তার সর্বশরীর শিউরে উঠত, ও সেই সময় আতঙ্কে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে উঠত। প্রতি রাতে ভূতের প্রহারে গৌরীশঙ্করের দেহ দিন দিন শীর্ণ হতে লাগল। অবশেষে গৌরীশঙ্করের মাতাকে ব্রাহ্মণ বললেন, আপনার পুত্রকে সামান্য ভূতে পাইনি। সামান্য ভূত হলে আমি তার প্রতিকার করতে পারতাম। বেতালকে দূর করি, আমার সেরকম ক্ষমতা নেই। এই বলে ব্রাহ্মণ প্রস্থান করলেন। পুত্রের উন্মত্ততা দূর করবার জন্য ও ভূতের প্রহার থেকে তাকে রক্ষা করবার জন্য মাতা যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তার চেষ্টা সফল হল না। সেই একমাত্র পুত্র, তার যখন এ দশা হলো, তখন সংসার ধর্ম আর কাকে নিয়ে? ঘরে থেকে আর লাভ কি? ছেলেটাকে নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই, নানা তীর্থস্থানে ঘুরে বেড়াই। যদি কোনো জায়গায় কোনো মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয়, তাহলে তার কৃপায় আমার পুত্র সুস্থ হয়ে যাবে। আর তা যদি না হয়, তাহলে পথে পথেই বেড়াবো। আমার বাকি জীবনটা পথেই কাটাবো। আর আমার অবর্তমানে উন্মাদের যা আছে কপালে তাই হবে। এরকম ভেবে তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন, গৌরীশঙ্কর বাবা, আমরা যদি কাশী বৃন্দাবনে যাই, তাহলে তুমি কি ভালো হবে? গৌরীশঙ্কর উত্তর করলেন, থিবি জুদে। মাতা জানতেন যে এই দুইটি শব্দ ছাড়া গৌরীশঙ্কর অন্য কোনো কথা মুখে আনবেন না। তথাপি মায়ের প্রাণ, তিনি কেবল ওই দুইটি শব্দ শোনবার জন্যই গৌরীশঙ্করকে সম্বোধন করে নানা কথা বলতেন, নানা পরিচয় তাকে প্রদান করতেন। চোখের জল ফেলতে ফেলতে, আঁচলে চোখ মুছতে মুছতে পুত্রের সঙ্গে নানা গল্প করতেন। পুত্র কেবল বলতো, থিবি জুদে। পুত্রকে নিয়ে গৌরীশঙ্করের মা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। প্রথম অর্থাভাব এবং দ্বিতীয় 5 জনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা, এই দুই কারণে তারা পায়ে হেঁটেই পথ চলতে লাগলেন। মাতা বৃদ্ধা ছিলেন, অধিক পথ চলবার তার শক্তি ছিল না। একদিনের পথ 3-4 দিনে অতিক্রম করতে লাগলেন। তার হাতে অতি সামান্য টাকা ছিল, পাছে সেগুলি শীঘ্র শেষ হয়ে যায় সেই ভয়ে যথাসাধ্য ভিক্ষা করে তিনি পথে দিনপাত করতে লাগলেন। ক্ষিপ্ত পুত্র সহিত বৃদ্ধা ব্রাহ্মণীকে দেখে সকলের দয়া হতো, সেই জন্য পথে খাবার দাবারের অভাব তাদের খুব একটা হয়নি। পুত্র কিভাবে ক্ষিপ্ত হয়েছে তা শুনে অনেকে বৃদ্ধার দুঃখে দুঃখী হতেন। তার দুঃখে কাতর হয়ে কোনো জায়গায় ধনবান লোকের গৃহিণীগণ তাকে নগদ অর্থ প্রদান করতেন। পুত্রের চিকিৎসার জন্য কোনোদিন কি আবশ্যক হয় এই ভেবে ব্রাহ্মণী যথাসাধ্য কিছু কিছু সঞ্চয় করতেন। এইরূপ দুজনে গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, কুরুক্ষেত্র প্রভৃতি নানা তীর্থস্থানে ভ্রমণ করলেন। সাধু সন্ন্যাসী দেখলে সকলকেই মাতা অতি বিনীতভাবে পুত্রের বিবরণ প্রদান করতেন, কিন্তু কোনো স্থানে কারোর দ্বারা তার বাসনা পূর্ণ হল না। গৌরীশঙ্করকে কেউই সে বিপদ থেকে মুক্ত করতে পারল না।
তবে বায়ু পরিবর্তনে, নানা দেশে পর্যটনে ও নানা দৃশ্য দর্শনে এটুকুই উপকার হলো যে গৌরীশঙ্করের বিমর্ষ ভাব অনেকটা দূর হলো। পূর্বাপেক্ষা তার চিত্ত যেন কিছুটা প্রফুল্ল হলো। কিন্তু যেই স্থানেই যান, যে স্থানেই দুজনে রাত্রি যাপনের জন্য শুয়ে পড়েন, সেই স্থানেই রাত্রি ৩টের সময় গৌরীশঙ্করের পিঠে ভূতের প্রহার শুরু হতো। তবে প্রহারে প্রহারে পিঠে কড়া পড়ে গেল। পিঠ কঠিন হয়ে আগের থেকে যাতনায় কিছু লাঘব হলো। যাই হোক, গৌরীশঙ্করের উন্মত্তা ঘুচল না, ভূতও তাকে ছাড়ল না। এইভাবেই ৩ বছর পথে পথে কেটে গেল। মাতার বার্ধক্য দিন দিন বাড়তে লাগল। বয়সের গুণে, পথক্লেশে, ভাবনা চিন্তায় দিন দিন তিনি দুর্বল হতে লাগলেন। চক্ষুদয়ের দৃষ্টিশক্তি ক্রমে ক্ষীণ হতে লাগল। রোগগ্রস্ত হয়ে যদি কিছুদিন তাকে পড়ে থাকতে হয়, তাহলে দুজনের কি দশা হবে? আর হঠাৎ যদি তার মৃত্যু হয়, তাহলে পুত্রেরই বা কি দশা হবে? এইসব ভেবে প্রাণ তার বড়ই আকুল হল। যাই হোক, ৩ বছর পরে শীতকালের প্রারম্ভে তারা উত্তরাখণ্ড থেকে নেমে পুনরায় হরিদ্বারে এসে উপস্থিত হল। হরিদ্বারের নিকট জালাপুর নামক একখানা গ্রাম আছে। সেই গ্রামের প্রান্তদেশে বৃহৎ একটা আম বাগান আছে। একদিন দুপুরবেলা গৌরীশঙ্কর এবং তার মা সেই বাগানের কাছে এসে উপস্থিত হলেন। পথশ্রমে কাতর হয়ে দুজনে এক গাছের তলায় বসে পড়লেন। সেই গাছের তলায় আর একটা পুরুষ বসেছিল। লোকটা দেখতে বাঙালির মতো, পরিধান বাঙালির মতো, তবে চাদরখানি তিনি মাথায় বেঁধেছিলেন। সাধু সন্ন্যাসীর মতো তার বেশভূষা ছিল না। ভদ্র বাঙালি সন্তানের যেরকম হয়, তার পরিধেয় বস্ত্র এবং ভাবভঙ্গি সেরকমই ছিল। তার বয়স ৩০ বছরের একটু বেশি হবে। সাধু সন্ন্যাসী দেখলেই গৌরীশঙ্করের মা তার পুত্রের কথা জিজ্ঞাসা করেন, তবে ইনি সাধু নন। সুতরাং বৃদ্ধা তাকে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। সেই লোকটি এক বৃক্ষ মূলে ঠেস দিয়ে অর্ধশয়িতভাবে বসে বিশ্রাম করছিলেন। মাতা ও পুত্র সেখানে এসে তার কাছ থেকে কিছুটা দূরে বসে পড়লেন। বাঙালি তাদের প্রতি একবার কটাক্ষপাত করা মাত্রই তিনি চমকিত হলেন। তারপর কিছুক্ষণের জন্য তিনি স্থির দৃষ্টিতে গৌরীশঙ্করকে নিরীক্ষণ করলেন। গৌরীশঙ্করকে ভালো করে দেখে চোখ মুদিত করে ভাবতে লাগলেন। অবশেষে চোখ চেয়ে তিনি বৃদ্ধাকে সম্বোধন করে বললেন, মা, আমি বাঙালি, তোমরা আমার দেহস্থ লোক। কতদিন ধরে তোমার পুত্রের এ দশা হয়েছে? সামান্য এই কয়টি কথা শোনা মাত্রই বৃদ্ধার মনে কিরূপ এক অনির্বচনীয় আশার সঞ্চার হল। সকল লোকেই প্রথমে জিজ্ঞাসা করে তার পুত্রের কি হয়েছে। ইনি যে কথা জিজ্ঞাসা করলেন, গৌরীশঙ্করের যা হয়েছে তা যেন তিনি সম্পূর্ণভাবে অবগত আছেন। কথার ভাবে সেরকমই প্রকাশ হল। তার দয়া দাক্ষিণ্যভাবে, তার সুমধুর কথায় বৃদ্ধার তাপিত হৃদয় যেন শীতল হল। সুতরাং বৃদ্ধাকে কে যেন বলে দিল যে ইনি সামান্য পুরুষ নন। ভাগ্য বলেই তিনি আজ এর দর্শন পেয়েছেন। এবার তার দুঃখের অবসান হল। তার প্রশ্নের কোনো রূপ উত্তর না দিয়ে বৃদ্ধা তাড়াতাড়ি তার পা দুটি ধরতে গেলেন। বৃদ্ধাকে নিবারণ করে তিনি বললেন, জি মা, এমন কাজ করবেন না। আপনি বৃদ্ধা, আমার মাতৃস্থানীয়। গৌরীশঙ্করের মা বললেন, বাছা, ভগবান যেন আমাকে বলে দিয়েছেন যে তুমি আমার ছেলেকে সুস্থ করতে পারবে। বাছা, এই দুঃখিনীকে তুমি এ দায় থেকে উদ্ধার করো। এর থেকে বেশি আর তোমাকে কি বলবো? এই ছেলে ছাড়া আমার এ জগতে আর কেউ নেই। এর এই দশায় আমি মৃতপ্রায় হয়ে আছি।
পাগলের মতো আমি দেশে দেশে ঘুরছি। তুমি আমাকে দয়া করো বাবা। আমি কিছু করতে পারবো কিনা তা নিশ্চয় করে বলতে পারি না, তবে মা, আপনার পুত্রকে সুস্থ করতে আমি যথাসাধ্য চেষ্টা করব। কাছেই এই গ্রামখানির নাম চালাপুর, এ স্থানে পান্ডাদের বাস। আমি আজ 2 দিন স্থানে এসেছি। একজন পান্ডার বাড়িতে বাসা নিয়ে আমি অবস্থিতি করছি। আমার সঙ্গে বাসায় চলুন। আজ রাত্রিতে আপনার পুত্রের নিমিত্ত আমি যথাসাধ্য চেষ্টা করব। বলা বাহুল্য যে গৌরীশঙ্করের মা অতি আগ্রহে এ কথায় সম্মত হলেন। 3 জনে ধীরে ধীরে জালাপুর অভিমুখে চাইলেন। অল্পক্ষণ পরে 3 জনে সেই পান্ডার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাঙালি আহারাদির আয়োজন করে দিলেন। সন্ধ্যের পর সকলে আহারাদি করে নিশ্চিন্ত হলে বাঙালি গৌরীশঙ্করকে এক স্বতন্ত্র ঘরে একাকী শুইয়ে দিলেন। তার মাকে অন্য এক ঘরে বিশ্রাম করতে বললেন। গৌরীশঙ্কর শুয়ে পড়লে সেই ঘরে বাঙালি গিয়ে নানারূপ ক্রিয়া করলেন। বাঙালি নানারূপ ক্রিয়া করে ঘরের বাইরে এসে বসলেন। দ্বারের কাছে বসে বাতির আলোকে একখানা বই পাঠ করতে লাগলেন। ঘরের ভেতর গৌরীশঙ্কর ঘুমে ঢলে পড়তে লাগল। রাত্রির প্রথম ভাগে কোনরূপ কোনো ঘটনা ঘটল না। 3টের সময় যথারীতি গুপ গাপ শব্দ আরম্ভ হল। সেই শব্দ শুনে বাঙালি আলো নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। দেখলেন যে গৌরীশঙ্করের পিঠের ওপর সেই শব্দ হচ্ছে। তিনি গোঁ গোঁ করছেন, মুখ দিয়ে তার ফেনা বেরোচ্ছে। মাঝে মাঝে তিনি চিৎ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু যতবার তিনি চিৎ হওয়ার চেষ্টা করছেন ততবার কে যেন তাকে বলপূর্বক উপর করে ফেলছে। উপর করে কে যেন তার পিঠে কিল মারছে। আলোটি ঘরের মাঝখানে রেখে বাঙালি গৌরীশঙ্করের শিয়র দেশে গিয়ে বসে পড়লেন। সেখানে বসে তিনি তা মাথায় জপ করতে লাগলেন। জপ আরম্ভ করা মাত্রই কিলের শব্দ থেমে গেল। গৌরীশঙ্কর সুস্থির হলেন, কিন্তু তার নিঃশ্বাস ঘন ঘন বইতে লাগল। কিছুক্ষণ পরে গৌরীশঙ্কর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পরিষ্কার করে সকল কথা বলো। গৌরীশঙ্কর কোনো উত্তর করলেন না। বাঙালি আর কোনো কথা জিজ্ঞাসা না করে ক্রমাগত জপ করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা এইভাবে কেটে গেল। জপ ছাড়া তিনি আরও নানা রকম ক্রিয়া করলেন। অবশেষে গৌরীশঙ্কর আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভালো করে বলো। থিয়েটারি বীর যুদ্ধং দেহি। আজ থেকে আর তুমি একে বিরক্ত করতে পারবে না, কেমন? আমার আজ্ঞা তুমি পালন করবে তো? গৌরীশঙ্কর এবার প্রকৃতপক্ষে বক্তা হলেন। আজ 3 বছর ধরে থি বি জু দে এই ছাড়া অন্য কোনো কথা তার মুখে আসেনি। আজ তিনি নানারূপ কথা বলতে লাগলেন, কিন্তু এখন তিনি যে সমুদয় কথা বলতে লাগলেন তা তার নিজের নন। যে ভূত তাকে আশ্রয় করেছিল এ সমুদয় তার কথা। গৌরীশঙ্করের মুখ দিয়ে সেই ভূত বলল, মহাশয়, আপনি আমাকে যে রূপ আজ্ঞা করবেন আমি সেই রূপ করব। এই ব্যক্তি অতি অন্যায় কাজ করেছে। ধনলোভে বিনা শিক্ষায় অসীম সাহসিক কার্যে প্রবৃত্ত হয়েছিল। দেখি মন্ত্র সফল হয় কিনা, দেখি আরাধনা করলে ঈশ্বর সত্য সত্য মনুষ্যের প্রতি কৃপা করেন কিনা, এই রূপ মনে করে মন্ত্র ও মহাশক্তির পরীক্ষা করতে এই ব্যক্তি গিয়েছিল। এরূপ কার্যের পরিণাম এইরূপই হয়। যা হোক, এর যথেষ্ট দণ্ড হয়েছে। আর কেন? আমি আপনাকে পূর্বেই বলেছি, আপনি যা বলবেন আমি তাই করব। মানুষে আপনাকে জানে না, কিন্তু আমি আপনাকে জানি। বিষ্ণুপ্রয়াগ অঞ্চলে তুষারবৃত হিমালয় শিখরে যে রূপে তার সাথে আপনার সাক্ষাৎ হয়, যে রূপে আপনি প্রভুর নিকট শিক্ষা লাভ করে নানা শাস্ত্রে অভিজ্ঞতা লাভ করেন, তা আমি জানি।
যোগীগণ কেবল সমাধি যোগে যার দর্শন লাভ করে তিনি সর্বদাই আপনার হৃদয় মন্দিরে বিরাজ করছেন। অতি সূক্ষ্ম পরমাণু থেকে জড় জগতের অপর পারে সেই মহাণু জ্যোতির্মণ্ডল পর্যন্ত সকল বিষয়ে আপনি অবগত আছেন। কেবল লোকে শিক্ষার নিমিত্ত অজ্ঞের ন্যায় অজ্ঞ সেজে আপনি সংসারে বিচরণ করেন। মোহে মুগ্ধ, ক্ষুধায় ক্ষীণ, ভোগে রুগ্ন, শোকে আকুল ভারতের কোটি কোটি লোকের দুঃখ নিবারণের নিমিত্ত কত ক্লেশ, কত অপমান না আপনি ভোগ করেন। জগতের হিতের নিমিত্ত দিন শেষে সামান্য লোকের ন্যায় আপনি অর্থ উপার্জন করে অকাতরে তা বিতরণ করেন। এ মহাত্ম। চুপ! এই বলে তিনি গৌরীশঙ্করের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। অগ্নিশিখার ন্যায় সেই দৃষ্টি যেন রোগীর ওপর পড়তে লাগল। তার সমুদয় মনের ভাব যেন রোগীর মনকে বিদ্ধ করে তার ভেতর ওতপ্রোতভাবে প্রবেশ করতে লাগল। সে দৃষ্টি সহ্য করতে না পেরে গৌরীশঙ্কর হঠাৎ ভূত মন্তক অবনত করে বললেন, বেশ, আপনার যা ইচ্ছা তাই হোক। অজ্ঞ সেজে সংসারে আপনি থাকতে ইচ্ছা করেন তাই হোক। পাগল বলে লোকের নিকট পরিচিত হতে ইচ্ছা করেন তাই হোক। এখন আপনার কি আজ্ঞা বলুন। এই ব্রাহ্মণকে তুমি আর ক্লেশ দিতে পারবে না। যে আজ্ঞা। বলে ভূত গৌরীশঙ্করের দেহ থেকে প্রস্থান করল। গৌরীশঙ্কর সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলেন। মায়ের সঙ্গে তিনি দেশে ফিরে গেলেন। বাঙালির কৃপায় তার ভালো কাজ হল। যথাসময়ে তিনি বিয়ে করলেন। গৌরীশঙ্করের মা পুত্র এবং পুত্রবধূ নিয়ে পরম সুখে ঘরকন্যা করতে লাগলেন। গড়গড়ি মশাই বললেন, এই গল্পটি শেষ করে আমি দেখলাম যে এখন কেবল একটাই মুন্ডু বাকি আছে। মুন্ডুমালার আর সমুদয় মুন্ডুগুলির রক্ত মুক্তার আকার ধারণ করেছে। সেই সময় মুন্ডু আমাকে বলল, তুমি এইমাত্র যে গল্পটি বললে সেটি অত্যন্ত চমৎকার গল্প। সেই গল্পটি আমাদের সম্বন্ধে। গৌরীশঙ্করকে যে বেতাল পেয়েছিল সে আমার ভগিনীপতির আবুই খুড়ো। এখন আমার নিকট সেরকম আর একটা ভালো গল্প করো দেখি। ভগিনীপতির আবুই খুড়ো কাকে বলে তা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আমি শেষে মুন্ডুকে বললাম, আপনাদের কাছে আমি অনেক গল্প করলাম, কিন্তু ডাকিনীর হাত থেকে কেউ আমাকে পরিত্রাণ করলেন না। আমাকে ফাঁকি দিয়ে সকলেই লালমুক্ত হয়ে বসলে। আপনিও কি তাই করবেন? মুন্ডু উত্তর করল, ডাকিনীর জন্য তোমার কোনো চিন্তা নেই। তুমি ভালো একটি গল্প বলো। আমি ভাবলাম যে পূর্বেই আমি স্থির করেছি যে এর শেষ পর্যন্ত দেখব। একান্তই যদি ডাকিনীর হাত থেকে নিষ্কৃতি না পাই, তাহলে মায়ের এই খড়গ দ্বারা আমার মুন্ডু কেটে মায়ের চরণে অর্পণ করব। এরকম ভেবে মুন্ডুকে আমি বললাম, আপনার কাছে আমি একটা চমৎকার গল্প বলবো। এটা মদন ঘোষের গল্প। মদন ঘোষ নিজে এই গল্পটি বলেছেন। তবে শীঘ্রই আরম্ভ করে দাও। আমি মদন ঘোষের গল্প বলতে আরম্ভ করলাম। শেষ হলো আমাদের আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বেতাল ষড়বিংশতি গল্প অবলম্বনে বেতাল। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।